দেখুন বন্ধুরা, আজকে আমার মায়ের রান্নাঘরে আমি এই চালের গুঁড়া, এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চিংড়ি মাছ দিয়ে আজকে করবো চিংড়ি মাছের পকোড়া। আমি শুধু চালের গুঁড়াই দেবো, বেসন দেবো না। কী করে এই পকোড়াটা তৈরি করি? প্রথমে চালের গুঁড়োটা নেব, তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো, জল লাগবে। সবাই বেসন দিয়ে করো, আমি বেসন দিলাম না, আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি জল দিয়ে দেবো, বললে না নাহলে ভালো ইয়ে হচ্ছে না, আঁকাটা ভালো করে যাচ্ছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে এর সঙ্গে মাখিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে। এবার আমার একটা মাখা হয়ে গেছে, তেলটা গরম হলে তুলে দেবো। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে করে কড়াইতে বেসন দিয়ে তোমরা খেতে পারো, কিন্তু বেসন দিয়ে বেশি নরম হয়ে যায়। চালের গুঁড়োটা দিয়ে করলে পকোড়াটা খেতে সফট লাগে, খেতেও স্বাদ লাগে। বন্ধুরা, পকোড়াটা ভাজা হচ্ছে, আর ভাজা হয়েও গেছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো। আর একটু কড়া ভাজা হলেই নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পকোড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ভেজে খেয়ে দেখবেন। পকোড়াটা খেতে হেবি টেস্ট লাগে, চালের গুঁড়া দিয়ে ভাজবেন।